উচ্চমূল্য ও ভেষজ ঔষধি গুণে ভরপুর এবং মশলা জাতীয় ফসল আদা। নিত্যদিন রন্ধনশালায় নানা খাবারে স্বাদ বাড়াতে আদার জুড়ি নেই। ঔষধ শিল্পে কাঁচামাল হিসেবেও ব্যাপক চাহিদা রয়েছে আদার। তাই সারা বছর বাজারে ভোক্তার কাছে আদার চাহিদা তুঙ্গে থাকায় বর্তমানে বাজারে আদার মূল্য আকাশ ছোঁয়া। বাজারে আদার চাহিদা বেশি থাকায় চাহিদা পূরণে দেশের বাহির থেকে আদা আমদানি করতে হচ্ছে। এতে মোটা অঙ্কের টাকা চলে যাচ্ছে বাহিরে। এ পরিস্থিতিতে আমদানি নির্ভরতা কমাতে জমিতে কৃষক কম খরচে ভালো ফলনে অধিক লাভের আশায় পতিত অনাবাদি জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছেন। এবারেই সর্বপ্রথম বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রামের বনজ গাছের নিচে পরিত্যক্ত জমিতে বস্তা পদ্ধতিতে বাণিজ্যিকভাবে আদা চাষ শুরু করা হয়েছে। ওই গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আল মাসুদের মেহগনি গাছের নিচে 15,000 বস্তায় উকি দিচ্ছে তরতাজা আদা গাছ। এসব আদা গাছ পরিচর্যায় রয়েছেন 2 জন নারী ও 1 জন পুরুষ শ্রমিক। বস্তা পদ্ধতিতে আদা চাষ এলাকায় নতুন হলেও কৃষি বিভাগের সঠিক পরামর্শে বর্ষার কাদা পানির মধ্যে বস্তার মধ্যে বেড়ে উঠেছে আদা গাছ। আধুনা গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আল মাসুদ জানিয়েছেন, আমি সবসময় কিছু নতুন জিনিস নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। তো কৃষিকাজের প্রতি আমার সবসময় একটা আগ্রহ ছিল, আর নতুন নতুন জিনিস, বিশেষ করে যেটা আমাদের আমদানি বিকল্প, যেমন এর আগে আমি ড্রাগন ফল করেছি, এখন হলো আদা করতেছি। এগুলো আমাদের ম্যাক্সিমামটাই আমদানি করতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয় এবং এটার দাম অনেক বেশি। তো এই জিনিসটা বাংলাদেশে এই বস্তাতে করে রোপণ করলে একটা ভালো একটা উৎপাদন পাওয়া যায়। কারণটা হচ্ছে কি, যখন আমরা জমিতে রোপণ করা হয়, এই যে এখন যে বর্ষা মৌসুম, এই মৌসুমটা আমাদের দেশের কোনো বছর 100% 100% পর্যন্ত আদা নষ্ট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে চাষিরা এই আদা চাষে খুব একটা আগ্রহীত হয় না। তবে এই পদ্ধতিতে অনেকটাই রক্ষা করা সম্ভব, যেহেতু বস্তাতে একটু উঁচু থাকে মাটির থেকে, এবং যদি কোনো বস্তাতে যদি পচে যায়, সেই বস্তাটা সরিয়ে ফেললে অন্য বাকি বস্তাগুলোকে সংরক্ষণ করা যায়। এই অবস্থা প্রতিটা বস্তাতে 60 থেকে 70 টাকার মতো খরচা হয়। তবে যদি এখান থেকে অ্যাটলিস্ট আধা কেজি পর্যন্ত আদা আমরা উৎপাদনে সক্ষম হই, তাহলে আমাদের পুঁজিটা উঠে আসবে। তারপরে আমাদের লাভ প্রফিটটা হিসাব করতে হবে আর কি। বস্তা পদ্ধতিতে আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। আগামীতে পরিত্যক্ত জমিতে আদা চাষ করার জন্য প্রতিদিনই এই চাষাবাদ পদ্ধতি শিখছেন স্থানীয় বাসিন্দা রাহাত হাওলাদার। বেশ কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনে জমিতে আদা চাষ করতে গিয়ে পচনসহ নানা রোগে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের লোকসান গুনতে হয়েছে। ফলে অনেক কৃষক আদা চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে বস্তা পদ্ধতিতে আদা চাষে কোনো ঝুঁকি নেই জানিয়েছেন গৌরনদী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। আদা চাষের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমাদের কিছু ফেলো জমি থাকে, যেই জায়গা থেকে আমরা আসলে অন্য কোনো কিছু আউটপুটের কথা চিন্তা করি না। সেই ক্ষেত্রে হয়েছে কি, যদি এরকম যে ফেলো যে জমি, যে জায়গাতে গাছ আছে, আমরা চিন্তাও করতে পারি না যে এর নিচে আসলে অনেক কিছুই ফলানো সম্ভব। যেমন আদা, এরকম শেডি জায়গায় আদার চাষ ভালো হয়। এই জায়গাতে আমরা আসলে অনেক সময় কল্পনা করেও পাই না যে আমার ঘরের পাশে এরকম জমি আছে, যেই জমিতে আমরা আসলে আদা করা সম্ভব। যদি আদা চাষ করতে হয়, তাহলে মাথায় সবার আগে নিতে হবে যে আদা চাষে কখনো পানি জমতে পারবে না। যত তাড়াতাড়ি পানি নিকাশের ব্যবস্থা করতে হবে, তত আদা গাছ রিস্ক ফ্রি থাকবে। প্রতিটা বস্তায় সকল মিলে এখন পর্যন্ত, অর্থাৎ বীজটা বপন পর্যন্ত না 45 থেকে 50 টাকা ওনার খরচ গেছে। এখন যদি এরপরে আনুষঙ্গিক যে পরিচর্যা আছে সব মিলে এই জন্য 60 থেকে 70 টাকাও যদি প্রতি বস্তায় যদি ওনার যায়, আর যদি মিনিমাম যদি ওনার 1 কেজিও যদি হয় অথবা 700 গ্রামও হয়, তাহলে টাকার অঙ্ক হিসাব করলে উনি অবশ্যই লাভবান হবেন। আচ্ছা, আমাদের কৃষি অফিস থেকে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তাদের চাষিদের পাশে থেকে তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। সেই পরামর্শটা হয় যে তাদের কোনো রোগের কোনো সমস্যা হচ্ছে কিনা, কিংবা তারা বীজটা কোথা থেকে পাবে, উনি কিভাবে পরিচর্যা করবেন, আনুষঙ্গিক বিষয়ে আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি। বস্তায় আদা চাষ একটি আধুনিক পদ্ধতি, যা ফল বাগানে পতিত জমিতে, বসত বাড়ির আনাচে কানাচে, এমনকি বাড়ির ছাদেও চাষ করা যায়। প্রচলিত চাষাবাদের চেয়ে এ পদ্ধতিতে ফলনও বেশি হয়। এতে খরচ বাদ দিয়ে প্রতি বস্তায় 4 থেকে 450 টাকা নিট লাভ হয়। বস্তায় আদা চাষে একদিকে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের বাজারে আদার ঘাটতি পূরণ হবে।